যেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। অন্যান্য দিনের মতো আশা রাখি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। তো ঘর গোছানো থেকে শুরু করেছি। প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ঘুম থেকে ওঠার পর যদি বিছানাটা সাথে সাথেই গুছিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন কি ঘরের মানে অনেকটা অংশই গোছানো হয়ে গেছে। তো তারপর হাত মুখ ধুয়ে নামাজ এগুলো পড়ে তারপর হচ্ছে কি অন্যান্য কাজগুলা করলে বা সকালে নাস্তা বানালে বা বেডটা গোছানোর পর পাশাপাশি অন্যান্য যে কাজগুলো আছে এগুলো যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে দেখা যায় কি ঘরটা অনেক পরিষ্কার পরিপাটি থাকে। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় কি সকালবেলা ঘুম থেকে ওঠার পর নামাজ কালাম শেষ করে তারপর আমরা তারপর হচ্ছে রান্না করে এসে কাজ করি, বিছানা গুছাই, তারপর রান্না করে কি নাস্তা বানাতে হবে এগুলা করে থাকি। তো এই তো আমিও কিন্তু ব্যতিক্রম না, আপনাদের মতোই কাজকর্ম করে থাকি। তো এখানে 2 প্যাকেট আটা নিয়ে আসছিলাম। তো আটাগুলো আমি আবার একটু বক্সের মধ্যে নিয়ে নিব। তো অনেক আপুরাই আবার জিজ্ঞেস করেন যে আপনি যে আটা দিয়ে তৈরি করেন তো ওই কেক তৈরি করেন তো ওটা কি আটা? তো অনেক সময় এই যে পিওর থাকে, অনেক সময় আবার এসিআই থাকে। যখন যেটা নিয়ে আসে আর কি, সবসময় একই রকম কিন্তু আটা আনা হয় না। তো যখন যেটা আনি তো ওটা দিয়েই কিন্তু বানিয়ে নেই আর কি। তো এখানে এখন কিন্তু পিওরটাই নিয়ে আসছি। তো ভালো লাগে, প্যাকেট আটাগুলাই নিয়ে আসি আর কি। তো আগে না এক সময় খোলা আটা নিয়ে আসতাম। তো উনি বলছে আর কি যে দোকান থেকে নিয়ে আসি উনি বলল আর কি তোমরা যে প্যাকেট আটাগুলা খাও এগুলাই তো প্যাকেট করা হয়। তো কয়েকবার আনার পর একদিন দেখলাম কি মনের মধ্যে কীরকম জানে লাগে, তো চেলে রাখি। তো তারপর চালার পর দেখলাম একটু পোকা দেখলাম আর কি। তো তারপর থেকে আমার আর খোলা আটা আনা হয় না আর কি। তো ওনাকেও আর বুঝতে দেই নাই। উনি বলে ভালো, হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে হ্যাঁ হ্যাঁ ভালো, এরকম বলি আর কি। আর ভালো না খারাপ ওনার সাথে তো আর বলা যাবে না, উনি যেটা বলে সেটাই রাইট আর কি। তো ওইভাবেই বলে চলে আসি। তো এইখানে যে রুটি বানালাম, তো রুটির যে কড়াইটা আছে, তো প্রথমে কিন্তু আম্মাকে রুটি দিয়েছিলাম। তো দিয়ে তারপর আবার পরোটা ছিল, তো ওই একটা পরোটা আমি খেয়ে নিলাম। তো আম্মা কিন্তু পরোটা পছন্দ করে না, ওই একটু আধটু যদি মাঝে মধ্যে মন চায় তাহলে যদি একটু খায়, তো ঠিক ওরকম আর কি। তো প্রথমেই চিন্তা করি সকালবেলা রান্না করে আসার পর আম্মার নাস্তাটা আগে দিয়ে ফেলি, তারপর অন্যান্য কাজগুলা করি আর কি। তো এদিকে দেখেন সুন্দর মতো পরোটা ভেজে নিলাম। আর পরোটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আজকে 4 কোনা পরোটা ছিল। তারপর এদিকে হচ্ছে আমি করে নিলাম হচ্ছে চা। তো চা দিয়ে পরোটা দিয়ে খেয়ে নিলাম। তো আজকে আম ছিল না। দেখেন আমার এই মগটার জন্য কত মায়া লাগবে। তো আমি যদি জানতাম আজকে মগটা এইভাবে এমনি এমনি ফেটে যাবে তাহলে আমি কখনোই এটার মধ্যে চা নিতাম না। তো আমি যখন চা খেতে বসছি তখন দেখি কীরকম যেন একটা আওয়াজ হচ্ছে, ওই যে ফেটে গেল। তো তারপর দেখলাম কি এটা এমনি এমনি ফেটে গেছে আর কি। তো আমার খুব কষ্ট হচ্ছিল এই মগটার জন্য, কারণ এই মগটা আমার অনেক পছন্দের ছিল। আপনাদের ভাইয়া নিয়ে আসার পর আমি প্রায় এই মগটার মধ্যে চা কফি খেয়ে থাকি, কারণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর মগটা কিন্তু দেখতে অনেক সুন্দর। আর এই যে আজকে কিন্তু 3 রুমের ফ্যান পরিষ্কার করা হয়েছে, আর বাইরে এই যে চাদর ধুয়ে দেওয়া হয়েছে। আর এদিকে হয়েছে ওই যে দেখেন ওনাদের জন্য বারান্দায় যেতেই পারি না, ঘর থেকে একটু চুপি চুপি করে একটু ভিডিও করেছিলাম আর কি। আর এদিকে হচ্ছে কিছু জিনিস খুলেছিলাম গতদিন, তো ওগুলো আবার গুছিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখেন একটা পানের বাটা আছে, তো এটার মধ্যে ছোট ছোট কিউট কিউট দেখেন 3টা বক্স আছে। তো আম্মা বলছে যে যেই মেহমান আসুক যারই প্রয়োজন লাগুক এটা ব্যবহার করবে, আর তারপর তুই গুছায় রাইখা দিবি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তার জন্য কিন্তু এটা স্টিলের জিনিস হলেও আমার কাছে
অনেক দামি একটা জিনিস। এটা আমি শোকেসের মধ্যেই রাখি আর কি। তো দিয়ে আমি যে রান্না করব, তো তার জন্য কিছু মানে সব মশলাই আছে, লবণটা শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এর মধ্যে এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ব্লগ ভিডিও পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। সকালবেলা যে খাওয়া দাওয়া হলো, তো কিছু ধোয়ার ছিল, এগুলো আমি একটু ধুয়ে নিয়েছি। আচ্ছা, আরাফাত হোসেন এই আপুটা লিখছে আজকে ভিডিওটা অনেক ভালো হয়েছে। তো আপু সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভালো থাকবেন আপু, আপনিও আপনার পরিবার নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো থাকবেন। গতদিন একটা ভিডিও দিয়েছি, তো আপনাদের ভাইয়াকে যে আনা হয়েছিল, আনতে গিয়েছিলাম আমরা, তো ওই ভিডিওটা গতদিন কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই আর কি। তো আমার কাছে মনে হলো আর কি স্মৃতি হিসেবে রেখে দিই এটার মধ্যে, গ্যালারির মধ্যে তো হয়ে যায়, ডিলেট হয়ে যায়। তো যেহেতু ব্লগ করি অনেকগুলো ভিডিও, চাইলেই যে সব ভিডিও আমি জমিয়ে রাখবো পারি না। তো ভিডিও করে আবার ডিলিট করে আর কি ফেলে দেই। এদিকে হচ্ছে মটর ছাড়া হয়েছে, খাবারের পানিটা নিলাম, আবার আমিও একটু ঠান্ডা ঠান্ডা পানি খেয়ে নিলাম। আচ্ছা, একজন আপু আমাকে লিখছে যে বিপাশা খাতুন, এই আপুটা লিখছে যে আপু তুমি যে ভিডিওর মধ্যে থামলেন বসাও, তো সেটা কিভাবে করো প্লিজ প্লিজ আর কি বলছে। তো আপু প্রথমে বলবো আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন যে থাম্বনেল কিভাবে বসাতে হয়, দেখবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, তো আপনি শিখে নিতে পারবেন। আর আমি পিকচার দিয়ে থাম্বনেলটা তৈরি করে থাকি। অনেক মানে একটা সময়তে কিছুই পারতাম না, এত সুন্দর করে রান্না করে টেবিল ভরে খাবার রাখতাম জানেন। আর খাবারগুলো কি হতো জানেন, থামলেন তো বসাতে পারে না। এত মানে হাঁসের মাংস, গরুর মাংস আছে, তারপর ভালো মানে যে আইটেমগুলো আছে ওগুলা না, হয়তো থামলেনের মধ্যে গিয়ে মনে করেন যে লাউয়ের তরকারি গিয়ে বসে থাকে, তারপর হচ্ছে চাল কুমড়ার তরকারি গিয়ে থামলেনের মধ্যে বসে থাকে। মানে প্রথম দিকে তো দেখবেন কোনো কিছুই বোঝা যায় না, কোনো কিছুই আমরা বুঝতে পারি না। তো ওই যে লাউ চাল কুমড়া এগুলো গিয়ে বসে থাকে, তারপর হচ্ছে লাল শাক গিয়ে থামলেনের মধ্যে বসে থাকে। তো কেমনটা লাগে বলেন, খুব কষ্ট লাগতো, দুঃখ লাগতো। আর এইসব লাউ চাল কুমড়া থামলেনের মধ্যে থাকলে কি কেউ ভিডিও দেখবে বলেন। তো অনেক কষ্ট করে থামলেনটা শিখলাম, শেখার পর থেকে একটু একটু আপুরা আমার ভিডিওগুলো দেখা শুরু করেছে। সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো ইউটিউব প্ল্যাটফর্মে এসে বুঝলাম যে যত সুন্দর করে মানে ভিডিওটা যে সামনে নিয়ে আসতে পারে তার ততই ভালো। তো যাই হোক, আমি যে পিকচার দিয়ে থাম্বনেলটা বসিয়ে থাকি। আর আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন আমি কিভাবে করি, তো আপনার একটা অ্যাপস আছে যে পিকচার দিয়ে সার্চ করলেই চলে আসবে প্লে স্টোরে গিয়ে, তো ওখান থেকে নিয়ে তারপর আমার যেই ছবিগুলা যেই ভিডিওটা আমি করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করব, তো ছোট ছোট করে ছবিগুলা নিয়ে তারপর একসাথে জয়েন করে তারপর সেভ করতে হয়, সেভ করে তারপর ওই যে ভিডিও রেডি করে তার উপরে দিতাম। তো আমি একটা সময় কিন্তু মানে আমি বুঝতেই পারতাম না যে এত সুন্দর করে যে একটা ভিডিওর সামনে কিভাবে এরকম করে ছবি বসায়, থাম্বনেল বসায়। আমার খুব মানে আফসোস হতো আমি কেন পারি না, কিভাবে করে। তো যাই হোক, ওখান থেকে আল্লাহ আমাকে অনেক কিছু শিখিয়েছে, তারপরও আমি এত ভালো মতো পারি না, যতটুকু পারি ওই টুকটাক চলার মতো আর কি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। জান্নাতুল সারা এ আপুটা লিখছে যে আপু আমি সারা মাস এভাবেই মানে আপনার মতো করেই চলি, তারপরও লাস্ট পর্যায়ে মাস শেষে টানাটুনি পড়ে যায়। তারপর কমেন্টটা দেখে কিন্তু খুব ভাল লাগছে।
আপু কত সুন্দর সরল মনে কিন্তু কমেন্টটা করেছে। কয়জন বলেন যে এত সুন্দর করে সরল মনে বলে। তো আপু যে যার যার সংসারের কথা ঠিক সেই জানে যে আমি কিভাবে চলছি। দূর থেকে সব কিছুই সুন্দর, কিন্তু কাছে গিয়ে দেখলে কোনো না কোনো খুঁত ঠিকই বের হবে। তো আলহামদুলিল্লাহ আপু, ভালো থেকো। আর আমিও যতটুকু পারি যে ব্যয় হিসাবের মধ্যে যে চলা, সেটা আমার কাছেও মোটেও ভালো লাগে না। যতটুকু পারি চেষ্টা করি সুন্দর মতো মানে চলার জন্য আর কি। আমার যাই আছে তাতেই আলহামদুলিল্লাহ। তো এদিকে দেখেন রান্নাবান্নাগুলো গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর এই তো আমি এখন চুলাটা মুছে নিচ্ছি। তো আম্মার নামাজটা শেষ হলে তারপর আম্মা খাবে আর কি। তো আম্মা নামাজ পড়তেছে। আর এদিকে যখনই এই যে জানালা দিয়ে রৌদ্র আসে তখনই রান্না করতে অনেক সমস্যা হয়ে যায়। আর আমি মনে মনে বলি, আল্লাহ রৌদ্র আসার আগে যেন আমি রান্নাটা শেষ করতে পারি। মানে ভিডিও না করলে তো সমস্যা হয় না, তো ভিডিওটা যেন শেষ হয়ে যায়, ভিডিওটা যেন শেষ হয়ে যায় এমনটা মনে মনে ভাবতে থাকি। তা না হলে দেখা যায় কি কোনো কিছুই হয়তো বা আমার ইচ্ছা আছে আপনাদের সাথে রান্নাগুলা শেয়ার করার জন্য, কোনো কিছুই দেখা যায় না, একদম কালো হয়ে থাকে। যে ভিডিও অন করলেও দুইটা লাইট কিন্তু রান্নাঘরে জ্বালিয়ে থাকি, মোবাইলের লাইটটা দিয়ে থাকি, তারপরও অন্ধকার হয়ে থাকে। কি করবো আপুরা বলেন? তো ওই জন্য আর কি তাড়াতাড়ি যেদিন ভিডিও করব ওই দিন চেষ্টা করি একটু রৌদ্রটা আসার আগে আগে যে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব ওগুলা হচ্ছে কি আগে রান্না করার চেষ্টা করি। ওই যে চাদরগুলা ধুয়ে দেওয়া হয়েছে, ওই চাদরগুলা কিন্তু শুকিয়ে গিয়েছে। তো ওগুলো আবার গুছিয়ে রেখে দিচ্ছি। তো একটা ঘরে দেখবেন প্রচুর কাজ থাকে, আর এভাবেই কিন্তু আমার ঘরের কাজকর্মগুলা, রান্নাবান্নাগুলা সব কিছু আমি মানে চেষ্টা করি যে ঠিকঠাক সময়ের মধ্যে করতে। এসকে রেহানা, এই আপুটা খুব সুন্দর একটা কমেন্ট করেছে। কতটা মানে খুব সুন্দর মন মানসিকতার মানুষ হলে যে এত সুন্দর করে কমেন্ট করতে পারে। আপু লেখছে আপনাদের মানে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের আর কি এই পর্যন্ত আপু মানে আমাকে নিয়ে আপনাকে নিয়ে 3 জনের ভিডিও দেখেছি। তো আপনাদের মানে ওদিকের যে মেয়েরা আর কি, আপুরা আর কি, যে অনেক সাংসারিক।